যে আয়নের মেহমানরা এখানে খেলতেছে, এই যেগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আয়ানের স্কুল ছুটি হয়েছে, স্কুল থেকে আসার পথে আয়ান কান্না করছে খুবই, চুল কাটবে। ওকে নিয়ে সোজা সেলুনে চলে গেছি, চুল কাটাইছি। চুল কাটানো শেষ, এখন বাসায় আসলাম, এসে একটু সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর আয়ানকে গোসল করাবো একটু পরে, কারণ সকাল সকাল গোসল করালে না ওর ঠান্ডা লেগে যাবে। তো একটু পরে গোসল করাবো। ব্যাগটা কেন দেখাচ্ছি, দেখাই আমার এই ব্যাগে কি স্কুল থেকে আসার পথে কী কী কিনছি। এটা ব্যাগ না, সবাই বলবে এটা একটা বস্তা, এরকম অবস্থা। এই যে আনারস মাখা, এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ নাকে লাগতেছে যা বলার মতো না। কাসুন্দি সরিষার তেল বিট লবণ দিয়ে মামারা মেখে দিয়েছে, এটা নিয়েছি। আর এখানে মনে হয় দুটো ক্রিম ব্রেড নিয়েছি, এগুলো খুবই দারুণ লাগে খেতে, ভেতরে ক্রিম দেওয়া আছে। আর কি নিয়েছি, ও এখানে আমার এক বান্ধবী আমাকে সমুসা কিনে দিয়েছে, এটাও দেখাই আপনাদেরকে, এটাও এখানে ছিল। এই যে আমার বস্তার মধ্যে এগুলো ছিল। আর বস্তায় কি কি আছে আপনাদেরকে দেখাই। নেই বিশেষ কিছু, এখানে আছে মনে হয় আমার টাকা, এই 5-6 হাজারের মতো হবে আছে। আর এটাই কি আছে, এখানে আছে আয়নের স্কুলের বই, একটা কলম, আয়নের বেতন দেওয়ার বই আর কি। এখানে মনে হয় আছে টুকিটাকি টাকা, এই যে এগুলো। আমার এটা বস্তা, এটা আমি স্কুলে নেই প্রতিদিন। এখানে আছে টাকা, খুচরা টাকা আছে, আমার ঘরের চাবি। আর কি দেখাই, একটা আছে কফি, এটা হয়তো বা কোনো কিছু কিনছিলাম, 5 টাকা ছিল না ভাইয়াদের কাছে, দোকানদারের কাছে আমাকে দিয়েছে, এটাও এখানে। এখানে কি আছে দেখি, এখানে আছে একটা মাস্ক, এটা হলো আয়ানের। আর এখানে আছে মেহেদি, তো ওই দিন স্কুলে মেহেদি কিনেছিলাম, কিনে এক ভাবির হাতে দিয়ে দিয়েছি, এটা এখানেই রেখে দিয়েছি। এখানে আছে টিস্যু। এই সাইডে কি আছে দেখি, আজকে আপনাদেরকে ব্যাগটা আমার দেখাই। ও হ্যাঁ দেখাই, আমার এখানে আছে ব্যান্ডেজ, এটা আমি সব সময় ব্যাগের মধ্যে রেখে দেই। আরও আছে কলম, আর যেন কি আছে, এটা কি, আচ্ছা এটা ওড়নার জন্য কিনছিলাম, একটা গলার একটা সুন্দর একটা চেন, চেনের মধ্যে নকশা করা একটা লকেটের মতো, দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখাই দিই, সব কিছু দেখাইলাম, এটাও দেখাই। আমি ওকে দেই না, এটা অনেক আগে কিনেছি, তো মনে হয় 6 মাস হয়ে যাবে, ব্যাগেই ছিল, ওকে দেওয়ার মনেই ছিল না আমার। আচ্ছা আমি বের করি, ওড়নার জন্য এটা কিনেছিলাম, 6 মাস হয়ে গেছে, 6 মাস থেকে আমার ব্যাগে আছে, কিন্তু ওকে দেওয়ার আমার মনেই ছিল না। তো আজকে এটা ওকে দিয়ে দেব। খুব সুন্দর এটা চেন, এটা খুব সুন্দর, সুন্দর না জিনিসটা, অনেক সুন্দর, সিম্পলের মধ্যে সুন্দর। সিনের মধ্যে কি আছে দেখাই, এখানে আছে শ্বাসকষ্টের ওষুধ আছে, শ্বাসকষ্ট মানে ঠান্ডার ওষুধ আছে, গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আর নাপা আছে। এটা সব সময় আমি ব্যাগের মধ্যে রেখে দেই। এই তো এই আমার ব্যাগের মধ্যে ছিল। আর আয়ানের চুল কাটিয়েছি, আয়ানকে এখন খাইয়ে দেবো, একটু কোনো কিছু খাইয়ে দিয়ে তারপর ওকে গোসল করাবো, তারপর দেখাবো ওকে। ততক্ষণে আমি এগুলো খাবো, খেয়ে খাবো চা। আমি তো খাবো না, অর্ণার আজকে অনলাইনে ক্লাস আছে, অর্ণা ক্লাস করতেছে, বের হলে অর্ণা, আমি, অন্তু, আয়ান 4 জন মিলে খাবো। ওর বাবা তো অফিসে চলে গেছে। আসলেই জিনিসটা সুন্দর। আনারসগুলো প্লেটে নিয়ে নিয়েছি, আর এটাই বিট লবণ কাসুন দিয়ে আছে, মামা সুন্দর করে মেখে দিয়েছে। এখানে হলো ক্রিম ব্রেড। আর এখানে এই যে ভাবি, মানে এক ভাবি খেয়েছে, মানে ভাবিরা ওখানে বসে খায়, আমি কখনো খাই না, এজন্য আমারগুলো প্যাকেট করা হয়। তো জোর করে দিয়েছে, আমি আজকে রাগ হয়েছিলাম, আমার ভালো লাগে না, তো না নিলে আবার ভাবি মন খারাপ করবে, এজন্য নিয়েছি। আর এখানে ঘরে বিস্কিট ছিল, বিস্কিট নিয়েছি। সকালবেলায় আমি ডিম অমলেট করেছি, সবজি রান্না করেছি, আর রুটি বানিয়েছি, ওরা খেয়েছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে। আমিও আজকে রুটি, চা, ডিম অমলেট খেয়ে স্কুলে গেছিলাম। আয়ানও খেয়েছে, অন্তু খেয়েছে, অর্ণা খেয়েছে। তো আজকে সবাই বাসায়, কারণ অর্ণার অনলাইনে ক্লাস চলতেছে। এখন আমি স্কুল থেকে আসার পর না, আমি যদি একটু চা খেতে না পারি বা একটা বিস্কিট বা কোনো কিছু খেতে না পারি, আমার কাজ করতে ইচ্ছা করে না। তো আর তারপর আবার ওই যে চুল কাটতে গেছিলাম, ওখানে আবার 30 মিনিটের মতো লাগছে আয়নের চুল কাটতে। আয়নের তো ভয়ানক অবস্থা, দেখাবো এখন আয়নকে একটু পরে গোসল করে ফ্রেশ করে তারপর।
তো এজন্য এখন এগুলো খাবো, খেয়ে চা খাবো কড়া করে, খেয়ে আয়ানকে গোসল করাবো। আর দুপুরে রান্না করব কি না জানি না, কারণ প্রতিবার আয়ানের জন্মের পর থেকে চুল কাটার পর আয়ানের একটাই কথা যে চুল কাটলে বিরিয়ানি খেতে হয়। তো দেখি যদি পারি বিরিয়ানি কিনে নিয়ে আসবো, ও রান্না করব না, বাইরে থেকে চিকেন বিরিয়ানিটা নিয়ে আসবো, কারণ ওর টোটালি গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ করে দিয়েছে ছাড়, প্রচুর অ্যালার্জি হয়ে গেছে ওর। তাই তো এখন এটা খাবো, খেয়ে চা খাবো। রেডি হয়ে গেছে, ওরা আনারস খেয়েছে আর ইয়াটা খেয়েছে, ক্রিম ব্রেড খেয়েছে, বিস্কিট খাবে না, বিস্কিট শুধু আমি খাবো এটা। আর ওরা একটা সমোসা নিয়েছে, চা খাবে না, কারণ ওরা সকালবেলায় সবাই চা খেয়েছে। তাই তো আমি এখন চা খাবো, চা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। বিসমিল্লাহ। এই তো আর কোনো রান্না টান্না করিনি, আয়ান বিরিয়ানি খেতে চাইছে, তো বিরিয়ানি নিয়ে আসছি, অন্তু নিয়ে আসছে, এখন অন্তু নিয়ে গেছে, ওর ক্ষুধা লাগছে। আমরা তিনজন এখন খাবো। দিয়েছে শশা, তো আজকে সব চিকেন বিরিয়ানি নিয়ে আসছি আয়ানের চুল কাটা উপলক্ষে। আয়ান প্রতিবার চিকেন বিরিয়ানি খায় আর আমরা কাচ্ছিটা খাই, এগুলো শশা দিয়েছে। তো আজকে আমরা সবাই চিকেন বিরিয়ানি খাবো। অনেকগুলো করে থাকে, খাওয়া যায় না, মনে হয় আয়ান দুইবার খায়, আমিও দুইবার খাই, একবারে খেতে পারি না, অনেকগুলো করে থাকে। অন্তু নিয়ে গেছে, এখন ঢালবো, ঢেলে ওদেরকে দিয়ে দেবো। তো এক প্যাকেটে এই যে একটা করি চিকেন লেগ পিস, ডিম, আর এখানে হলো রাইস, এখানেও একই অবস্থা, এই যে। তো এখন আমরা অফ ক্যামেরায় খাবারটা খেয়ে নেব, খাবারটা খাওয়ার পর আবারও কথা হবে। আগে আয়ানকে খাইয়ে দেবো। মোরগ পোলাওটা সবাই মিলে খেয়ে নিলাম, তো ওদের কাছে খুব মজা লেগেছে, ওরা মজা করে খেয়েছে, আমার কাছে ততটা ভালো লাগেনি। আমার এখনও অর্ধেকটা বক্সে পড়ে আছে, কারণ প্রচুর তেল, আর আমার বাহিরের জিনিস খেতে ইচ্ছা করে না। তো এগুলো আমার বোন সুপারি দিয়েছিল, যে একটা সুপারি কেটেছিলি, ভেতরটা নারিকেলের মতো, তাই না? আর এটা খেতে না দারুণ লাগে। তো অতিরিক্ত তেল ছিল মোরগ পোলাওটা, এই জন্য কেমন জানি লাগতেছে, ভাবলাম যে একটু সুপারি খাই। এই সুপারিটা এখন আমি মুখে দিয়ে রাখবো, আর কিচ্ছু না, শুধু এই সুপারিটাই খাবো। এই যে নারিকেলের মতো। আর অর্ণাকে কোচিংয়ে দিতে যাব, অর্ণার আজকে কোচিং আছে, অনলাইনে ক্লাস হয়েছে স্কুলের, কিন্তু কোচিং আছে, কোচিংয়ে দিতে যাব, দিয়ে এসে তারপর আবারও কথা হবে। আয়ান মুরগ পোলাও খেয়ে অনেকক্ষণ দুষ্টামি করছে, খেলছে, আর আমাকে বলতেছে মামা আমার মাথাটা না বাতাস ঢুকতেছে, পাতলা পাতলা লাগতেছে। এত চুল হয়েছিল যা বলার মতো না, একদম অনেক চুল। ওই ভাইয়াটা বলতেছে যে মেয়ে মানুষের মতন চুল, আর গোস কি চুলের ওর, মোটা মোটা চুলগুলো, প্রচুর চুল। তো বলতেছে গোসল করার পর বলতেছে মামা আমার মাথাটা না পাতলা পাতলা লাগতেছে, খুব আরাম লাগতেছে। তারপর মোরগ পোলাও খেয়ে একটু খেলে সে ঘুমিয়ে পড়ছে। আর এই ফাঁকে আমি এখন এই যে এখানে আটা কাওয়া করে নিয়েছি। আগামীকাল যেহেতু শুক্রবার, আর আজকে যেহেতু মোরগ পোলাও খেয়েছে শুক্রবার, আমি যদি এখন এই রুটিটা আগামীকালকের জন্য বানায় না রাখি, ওর বাবা ঘুম থেকে উঠেই যে পরোটা নিয়ে আসবে। আর যা গরম পড়ছে না, এই গরমে তেলের জিনিস না খাওয়াই ভালো। এর জন্য আমি এখন এই যে পাতলা করে সুন্দর করে রুটি বানিয়ে রেখে দেবো আগামীকালকের জন্য, সকালের জন্য, যেন সকালে ওরা রুটি খেতে পারে। এই তো এখন বসে বসে রুটি বানাবো। এই তো আমি এখানে বানিয়েছি 15টা রুটি, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার হাতে ময়দা লেগে আছে। 15টা রুটি বানিয়েছি পাতলা করে। তো রুটি রুটি দেখে আমার হাসি পাচ্ছে, কেন বলি, গত সপ্তাহে যখন আমি মেহেদি কিনতেছিলাম ওই যে কী যেন বলে ভ্যানে, তখন এক আন্টি, বয়স্ক আন্টি শাক কিনতে আসছে, আমি মেহেদি কিনতেছিলাম আর আন্টি শাক কিনতে আসছে। তো তখন আন্টি আমার হাত দেখে বলতেছে, হাত দুইটা দেখে বলতেছে তোমার হাত দুইটা এত সুন্দর, মনে হয় জীবনে এক গ্লাস পানি ঢেলেও খাও না। তো আমি ওই আন্টিরে যদি বুঝাইতে পারতাম যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি, এই জন্য হাসলাম, ময়দা ভরে আছে হাতে। সবাই শুধু উপরে উপরে দেখে মনে করে, হ্যাঁ ভেতরে যে কতটা আমরা কাজ করি কেউ সেটা বোঝে না। আন্টি বলতেছে যে তোমার হাত দুইটা দেখে মনে হচ্ছে কখনো এক গ্লাস পানি। আমার বোন যে মিষ্টি আলু দিয়েছিল, তো আলুগুলো দেখে মনে হচ্ছিল মিষ্টি হবে কিনা, এজন্য আজকে ভাবলাম যে সবগুলো সেদ্ধ করে নেই। এই তো আলু সেদ্ধটা হয়ে গেছে, মিষ্টি আলু যেটাকে ইয়াম বলে বা সুইট পটেটো বলে। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে দেখি টেস্ট করে দেখবো মিষ্টি কিনা, তারপর আপনাদেরকে জানাবো। এখানে নিয়ে আসছে পুরি গরম গরম, এগুলো তেলের জিনিস, এগুলো আমি খাবো না, এগুলো ওই দিকে রাখলে মোরা খাবে। আর এখানেই যে মিষ্টি আলুটা আমি
খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি আর লবণ। সরিষার তেলটা দেইনি কারণ গরমে সরিষার তেল খেলে না আমার অ্যালার্জিয়া হয়। তো উত্তরবঙ্গের ওইদিকে মিষ্টি আলু ম্যাক্সিমাম মানুষে কি দিয়ে খায় বলি, কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল একসঙ্গে ম্যাশ করে তারপর এই যে এভাবে খায়, এই যে এভাবে নিয়ে খায়। তো আমি সরিষার তেলটা দেইনি, দেখি খেয়ে কেমন, এটা মিষ্টি নাকি। বিসমিল্লাহ। মিষ্টি। আমি না সাদা দেখে মনে করছিলাম এটা মিষ্টি হবে না, আসলে মানুষকে ওপরে উপরে দেখে বিচার করা যায় না, যদি অনেক মিষ্টি, খুব মিষ্টি লাগতেছে। তো আজকের ভিডিওতে তেমন কোনো কিছু দেখাইতে পারিনি, ছোট্ট একটা ভিডিও করেছি। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর বেশি বেশি করে দোয়া করবেন বাচ্চারা যেন সবাই সুস্থ হয়ে যায়, হাম যেন বাংলাদেশ থেকে উঠে যায়, কারণ অনেক কষ্ট হচ্ছে বাচ্চাদের। আর গরম পড়ছে খুবই, ঘরে ঘরে অসুস্থ এরকম অবস্থা। তো আসলে আলুটা খুবই মিষ্টি। আমার বোনকে থ্যাংক ইউ বলি, আমার বোন ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।